আমাকে ওই কনভোকেশনে গোল্ড মেডেলটা নিতে হবে। জীবনে অনেক মানুষ আসবে, অনেক স্বপ্ন দেখাবে, কিন্তু তোমাকে মাঝপথে দিয়ে ছেড়ে চলে যাবে। সো এদিক ওদিক না তাকিয়ে জাস্ট নিজের লক্ষ্যে অটুট থাকো। এটা ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে আমি ঠিক কতটা আনন্দিত এবং কি বলবো, আই এম সো মাচ এক্সাইটেড। কঠিন ছিল, স্মুথ কখনোই ছিল না, প্রতি মুহূর্তেই অনেক বাধা ছিল। ইভেন আমি যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলাম, তো আমার জন্য ব্যবসায় প্রশাসন খুবই কঠিন ছিল। তো আমার একটা মজার কথা শেয়ার করতে চাই। আমার যখন ফার্স্ট ক্লাস, তো ম্যাম পরিচয় পর্বের পর জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ ক্যাপিটাল। আমি খুব উৎসাহের সাথে বলতে চাচ্ছিলাম রাজধানী। আই ডিডন্ট নো অ্যাবাউট ক্যাপিটাল ইজ মূলধন। তো আমি ভেবেছিলাম কি করব আমি বিজ্ঞান বিভাগ মানে ব্যবসায় প্রশাসনে এসে, বাট আজকের দিনে দাঁড়িয়ে এটা সো অনেকটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে। সায়েন্স থেকে বিজনেস আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। অ্যাকাউন্টিং এর উপর আমি মেজর অ্যাকাউন্টিং নিয়েছি। সো প্রতি মুহূর্তেই আমাকে মনে হয়েছে না আমি প্রত্যেকটা বাধা অতিক্রম করে যাব, আমাকে ওই কনভোকেশনে গোল্ড মেডেলটা নিতে হবে। সো এইটাকে লক্ষ্য করে মূলত 4 বছর একাগ্রতা নিষ্ঠা দিয়েই আজকের দিনে এখানে। একদমই সহজ ছিল না। আজকে যতটা আমাকে হ্যাপি মনে হয়েছে, কিন্তু 4 বছর ততটাই মানে আমার দিনগুলো অনেক কঠিন গিয়েছে। এটা একটা ট্র্যাজেডি। আমি বলতে গেলে আমার যখন অ্যাডমিশন টেস্ট হয়েছিল তখন আমি খুবই ডিপ্রেসড হয়েছিলাম, কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন আমি একটা ভালো করতে পারিনি। তো তখন ওই মুহূর্তে মনে হয়েছিল আমাকে দ্বারা কিছু হবে না, আমি হয়তো আর কিছু পারবো না, একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তো সেইখান থেকে ঘুরে দাঁড়িয়েছিলাম যে না, যে ভর্তি যে একবার হয়ে গেছি আমি এইখান থেকেই টপ করব, এবং আমি পেরেছি। সবাই পারবে। আজকের এই দিনের জন্য কাকে সবচেয়ে বেশি ক্রেডিট দিবেন? আমার মা। মা না থাকলে হতো না, বাবা না থাকলে হতো না, দুজনকে ক্রেডিট দেব। ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হবে ভালো কিছুই আছে হয়তো। একাডেমিয়াতে না কর্পোরেট না গভর্নমেন্ট। গভর্নমেন্ট অবশ্যই। হ্যাঁ, আপনার যারা নেক্সট জেনারেশন যারা আসবে বা নতুন যারা শিক্ষার্থী তাদের জন্য আপনার কি শুধু মন দিয়ে পড়াশোনা করে যাও, এদিক ওদিক তাকিও না। জীবনে অনেক মানুষ আসবে, অনেক স্বপ্ন দেখাবে, কিন্তু তোমাকে মাঝপথে দিয়ে ছেড়ে চলে যাবে। সো এদিক ওদিক না তাকিয়ে জাস্ট নিজের লক্ষ্যে অটুট থাকো। আমার বেশ ভালো লেগেছে। আমার অনেকদিন পরে নয়, আমি ফেব্রুয়ারিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, 2025 ফেব্রুয়ারি। হ্যাঁ, সো আমি 6 মাসের মধ্যেই আমি পেয়ে গেছি। হ্যাঁ, লাকি।